আপনারা হয়তো প্রায় সবাই জানেন যে অ্যামাজন হলো ওয়ার্ল্ডের লার্জেস্ট ই কমার্স সাইট। এখনও অবধি ওয়ার্ল্ডের 19টি দেশে অ্যামাজন অ্যাভেলেবেল আছে এবং এদের প্রোডাক্ট প্রমোট করা আমাদের জন্য খুবই লাভজনক কীভাবে সেটা আমি বোঝাচ্ছি। প্রথমত, অ্যামাজনের লক্ষ লক্ষ কোটি কোটি প্রোডাক্ট আছে এবং এই প্রোডাক্টগুলো ভেরিয়াস ক্যাটাগরির উপর, ভেরিয়াস টাইপসের উপর আছে। আপনাকে এক টাইপের প্রোডাক্ট প্রমোট করতে হবে না, আপনি ভেরিয়াস ক্যাটাগরির প্রোডাক্ট প্রমোট করতে পারেন, আপনার কাছে একটা ভ্যারাইটি থাকবে। সেকেন্ড, এই মুহূর্তে অ্যামাজনে 200 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ মেম্বার্স আছে। 200 মিলিয়ন প্লাস মানে বুঝতে পারছেন অঙ্কটা কতটা বড়। এতগুলো অ্যাক্টিভ মেম্বার আছে, এরা অলরেডি অ্যামাজনের কাস্টমার, এরা অ্যামাজন থেকে পারচেস করে। তো এদের কাছে প্রোডাক্ট প্রমোট করা আপনার ক্ষেত্রে খুবই ইজি হবে। এটা আপনার কাছে খুবই সুবিধার যে এত বড় একটা সাবস্ক্রাইবার বেস আছে অ্যামাজনের। থার্ড, যদি আমি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের পার্সপেক্টিভ থেকে বলি তো তাহলে অ্যামাজন অ্যাসোসিয়েট প্রোগ্রাম বা অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রাম হলো ওয়ার্ল্ডের মোস্ট ট্রাস্টেড, মোস্ট ট্রাস্টওয়ার্দি, মোস্ট রিলায়েবল অ্যাফিলিয়েট প্রোগ্রাম। হ্যাঁ, আপনি এটা বলতেই পারেন যে এদের ইনসেন্টিভের পরিমাণ খুব কম। হ্যাঁ, এটা সত্যি কথা, কিন্তু এটা আপনার কাছে কোনো ম্যাটার করবে না, কারণ সেল এতটাই বেশি হবে যে এই পুরো ব্যাপারটা আপনার কাছে পুষিয়ে যাবে। ইনসেন্টিভ আপনার কাছে কোনো রকম ইস্যু হবে না। তো এই ভিডিওতে আমি দেখাবো স্টেপ বাই স্টেপ কিভাবে আপনাকে অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট বা অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, কিভাবে সমস্ত ফর্ম ফিল আপ করতে হবে বা ডিটেলস ফিল আপ করতে হবে, কিভাবে আপনাকে আপনার পেমেন্ট মেথড অ্যাড করতে হবে বা ট্যাক্স ইনফরমেশন অ্যাড করতে হবে, এবং তারপর কিভাবে আপনাকে আপনার প্রোডাক্টের লিঙ্ক জেনারেট করতে হবে যেটা আপনি প্রমোট করবেন। ঠিক আছে? এবং যদি আপনারা চান তো তাহলে এই টপিকের নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কিভাবে আপনাকে এই অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোডাক্টগুলোকে প্রমোট করতে হবে। তো যদি এই টপিকের উপর ভিডিও চান তো তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি এই টপিকের উপর ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে? তো চলুন তাহলে ভিডিওটা শুরু করছি। শুরুর আগে একটা কথা বলে রাখি যে যদি আপনার কাছে ডেস্কটপ বা ল্যাপটপ না থাকে তাহলে আপনি আপনার হাতের ওই মোবাইলটা থেকে এই পুরো অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তার জন্য আপনাকে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে, তারপর এই রাইট হ্যান্ড কর্নারের উপরে এই ট্রিপল ডটের উপর ক্লিক করতে হবে, তারপর এখানে গিয়ে এই ডেস্কটপ সাইটে টিক দিতে হবে, তাহলে ডেস্কটপ সাইট লোড হয়ে যাবে। তারপর পুরো প্রসেসটা সেম টু সেম। তো প্রথমেই আমরা গুগলে এসে সার্চ করব অ্যামাজন অ্যাসোসিয়েটস। তো সার্চ করার পর প্রথমেই যে লিঙ্কটা চলে এলো affiliateprogram.amazon.in, এটা ইন্ডিয়ার জন্য। ইন্ডিয়াতে যারা আছে তারা যে অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করবে সেটা এই লিঙ্কে ক্লিক করে, এবং ইন্ডিয়ার বাইরে যারা আছে বাংলাদেশ বা অন্যান্য কান্ট্রি যেখানে অ্যামাজন এখনও অবধি আসেনি, তারা যদি অ্যাফিলিয়েট প্রোগ্রামে সাইন আপ করতে চায় তো তাহলে amazon.com-এ ক্লিক করে এই যে সেকেন্ড যে লিঙ্কটা আছে এটাতে ক্লিক করে সাইন আপ করতে পারেন। ঠিক আছে? দুটোর ক্ষেত্রেই প্রসেস একই, কিছু আলাদা নয়। বাট যেহেতু আমাদের ইন্ডিয়াতে অ্যামাজন আছে তো আমি আমাদের প্রথমটা দিয়েই সাইন আপ করে নেব। এটাতে ক্লিক করব। দেখুন অ্যামাজন অ্যাসোসিয়েটসের পেজটা কিন্তু খুলে গেল। এভাবে আপনি অ্যামাজন অ্যাসোসিয়েটসের পেজে সরাসরি চলে আসতে পারেন, বা আপনি যদি amazon.in-এ যান বা amazon.com-এ যান তো তাহলে amazon.com-এ বা .in-এ এসে একদম নিচে নামিয়ে এখানে দেখবেন যে বিকাম অ্যান অ্যাফিলিয়েট, এখানে ক্লিক করলেও সেই একইভাবে এই পেজেই চলে আসবেন। ঠিক আছে? তো যাই হোক, আমি এখন একটা পেজ ক্যান্সেল করে দিচ্ছি। তো এখানে এসে প্রথমেই সাইন আপ বাটনে ক্লিক করতে হবে, তারপর এখানে আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এন্টার করতে হবে, সাইন ইন করতে হবে যদি আপনার অলরেডি অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে আছে তবেই। যদি না থাকে তো তাহলে ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্টে ক্লিক করে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এখানে আপনার নাম, তারপর ইমেল আইডি, তারপর পাসওয়ার্ড, এবং পাসওয়ার্ডটাকে রিএন্টার করতে হবে। ঠিক আছে? তো আমরা পরপর এগুলোকে করে নিচ্ছি। তো আমার নাম, ইমেল আইডি, পাসওয়ার্ড সব দেওয়া হয়ে গেল। এরপর ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্টে এখানে ক্লিক করব। এবার আপনার ইমেল অ্যাড্রেসে একটা ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটা এখানে এন্টার করতে হবে। এটাকে সেভ করব। তারপর আমি আমার ইমেল আইডি ওপেন করব। আচ্ছা, এটা সেই ওটিপি। তো এটা এখান থেকে কপি করে নেব, তারপর এখানে এসে পেস্ট করে দেবো। ঠিক আছে? এরপর ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। ওকে, তো এবার আমাদেরকে অ্যাকাউন্ট ইনফরমেশন দিতে হবে। তো অ্যাকাউন্ট ইনফরমেশনের প্রথমেই কি লেখা আছে দেখুন, টু হুম শুড উই ইস্যু পেমেন্ট, আমরা কাকে পেমেন্ট ইস্যু করব। ঠিক আছে? তো প্রথমেই পেই নেম
মানে যার নামে পেমেন্টটাকে ইস্যু করা হবে। তো পেই নেমটা এখানে লেখা আছে দেখুন, এন্টার দ্য নেম এক্স্যাক্টলি অ্যাজ ইট অ্যাপিয়ার্স অন দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট দ্যাট ইজ বিং ইউজড ফর পেমেন্ট। মানে এখানে বলা হচ্ছে পেই নেম সেটাই দেবেন যেটা এক্স্যাক্টলি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া আছে, মানে যেন কোনো রকম নামের হেরফের না হয়, ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নাম দেওয়া আছে বা পাসবুকে যে নাম দেওয়া আছে সেটাই যেন এখানে থাকে, কোনো রকম যেন স্পেলিংয়ের মিস্টেক না হয়, ঠিক আছে। তো আমি এখানে আমার নাম দিয়ে দেবো। আমি রেকমেন্ড করব আপনারা এই পুরো ফর্মটাকে ফিল আপ করবেন ব্লক লেটার্সে। তো আমার নাম দিয়ে দিলাম, এরপর আমাকে অ্যাড্রেস এন্টার করতে হবে। তো আমি আমার অ্যাড্রেস এন্টার করে নিচ্ছি। তো তাহলে অ্যাড্রেস লাইন 1, 2, 3 সব দিয়ে দিলাম। এরপর আপনাকে স্টেট, প্রভিন্স, রিজিয়ন এগুলো সিলেক্ট করতে হবে। তার আগে এখানে পোস্টাল কোডটা দিয়ে দেবো, তাহলে এটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। তো আমি পোস্টাল কোডটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো পোস্টাল কোড দিয়ে দিলাম, বাট স্টেট, প্রভিন্স এখনও অবধি এলো না। যাই হোক, আমি এখানে ওয়েস্ট বেঙ্গল এন্টার করে দিচ্ছি। তো এরপর কান্ট্রি তো অটোমেটিক্যালি ইন্ডিয়া সিলেক্ট হয়েই আছে। এরপর আপনাকে ফোন নাম্বার দিতে হবে। তো আমি আমার ফোন নাম্বার দিয়ে দেবো। ফোন নাম্বার দিয়ে দিলাম। এরপর বলা হচ্ছে হু ইজ দ্য মেন কন্ট্যাক্ট ফর দিস অ্যাকাউন্ট, মানে এই অ্যাকাউন্টের আসল কন্ট্যাক্টটা কে, মানে কে এই অ্যাকাউন্টটা মেনলি ইউজ করবে এক কথায়। দ্য পেই লিস্টেড অ্যাবাভ, মানে সেই পেই যাকে উপরে মানে লিস্ট করা হয়েছে সে নাকি অন্য কেউ। তো এটা আমার নামেই, তো আমার নাম তো অলরেডি লিস্ট করা হয়ে গেছে, তো এই অপশানটাই সিলেক্ট হয়েই থাকবে, দ্য পেই লিস্টেড অ্যাবাভ, ঠিক আছে। তারপর লেখা হচ্ছে ফর ইউএস ট্যাক্স পারপাস আর ইউ এ ইউএস পারসন, মানে এটা ইউএসের কোনো আলাদা ট্যাক্সেশন রুলস আছে, তো সেই জন্য বলা হচ্ছে আপনি কি ইউএসের পারসন। তো আমি ইউএসএ থাকি না, তো সেই জন্য নো করব। এরপর এই নেক্সটে ক্লিক করব। এরপর এখানে আপনাকে আপনার ওয়েবসাইটস এন্টার করতে বলা হচ্ছে, বা যদি আপনার কোনো মোবাইল অ্যাপ থাকে তাহলে আপনি সেটা এখানে এন্টার করতে পারেন। তো ওয়েবসাইটের জায়গাতে আপনি কি করতে পারেন, আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে তার লিঙ্ক এখানে দিতে পারেন, বা যদি ধরুন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে যেখানে 200-300 ফলোয়ার আছে, বা ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুকের কোনো পেজ আছে যেখানে আপনি কোনো কিছু প্রমোট করেন, বা কিছু যেখানে অন্তত মিনিমাম 300 ফলোয়ার আছে বা 500 ফলোয়ার আছে, আপনি সেটার লিঙ্ক এখানে দিতে পারেন, ঠিক আছে। তো আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক এখানে দিয়ে দেবো। তো এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, এই লিঙ্কটাকে আমি এখান থেকে কপি, এখানে এসে পেস্ট, ঠিক আছে। এই ফিচার যেটা লেখা আছে এই জায়গাটুকু আমি মুছে দেব, এটুকুর দরকার নেই, ঠিক আছে। এরপর এই অ্যাড বাটনে ক্লিক করলাম, এটা অ্যাড হয়ে গেল এখানে, ঠিক আছে। তো মিনিমাম এখানে আপনি একটা অ্যাড করতে পারেন এবং ম্যাক্সিমাম আপনি 50টা ওয়েবসাইট বা 50টা মোবাইল অ্যাপের লিঙ্ক এখানে অ্যাড করতে পারেন, ঠিক আছে। আমাদের একটাই হয়ে আছে, এটাই যথেষ্ট। এরপর নেক্সটে ক্লিক করব। এখানে বলা হচ্ছে হোয়াট ইজ ইয়োর প্রিফার্ড অ্যাসোসিয়েট স্টোর আইডি, এখানে আপনাকে একটা স্টোর আইডি মানে দিতে বলা হচ্ছে। স্টোর আইডি বলতে আপনি এক কথায় ধরতে পারেন আপনার ইউজার আইডি, ঠিক আছে। তো আমি এখানে আমার পছন্দ মতো একটা আইডি দিয়ে দেবো, দিয়ে দিলাম। এরপর বলা হচ্ছে যে হোয়াট আর ইয়োর ওয়েবসাইটস অর মোবাইল অ্যাপস অ্যাবাউট, মানে আপনার মোবাইল অ্যাপ বা আপনার ওয়েবসাইট কী ব্যাপারে, ঠিক আছে। তো সেটার ব্যাপারে এখানে কিছুটা ডেসক্রিপশন লিখতে হবে। তো আমি একটা ডেসক্রিপশন মোটামুটি ঠিক করে রেখেছি, ঠিক আছে, যে আমার ওই চ্যানেলটার ব্যাপারে। আপনারা চাইলে এই ছোট্ট একটা ডেসক্রিপশন লিখে রেখেছি সেটাকেই ইউজ করতে পারেন। এখানে এই রোহান নাগ যে নামটা লেখা আছে এই জায়গাতে আপনারা নিজের চ্যানেলের নাম ইউজ করতে পারেন, এমন কিছু বড় ব্যাপার এটা নয়, ঠিক আছে। একটু আধটু হেরফের হয়তো করে দিলেন, যদি ততটুকুও মানে পরিশ্রম করতে না চান, তো তাহলে আপনাদের যদি ইউটিউব চ্যানেল থাকে এবং ইউটিউব চ্যানেলের অ্যাকাউন্টে আপনি যেটা লিখেছেন হুবহু সেটাই এখান থেকে কপি করে নিতে পারেন এবং ওখানে গিয়ে পেস্ট করে দিতে পারেন, ঠিক আছে। সরি, তো এটুকুই করতে পারেন, বাট আমি একটা মোটামুটি এই ডেসক্রিপশন রেডি করে রেখেছি, তো আমি এই ডেসক্রিপশনটাকে এখান থেকে কপি করে নেবো। এটা এমন কোনো বড় ব্যাপার নয় কিন্তু, ঠিক আছে। এখানে পেস্ট করে দিলাম, এটা এমন কিচ্ছু বড় ব্যাপার নয়, এটা আপনি আপনার পছন্দ মতো লিখতে পারেন, বা আপনি যদি নিজে লিখতে চান আপনার ওয়েবসাইটের ব্যাপারে বা ইউটিউব চ্যানেলের ব্যাপারে বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ব্যাপারে আপনি লিখতে পারেন, ঠিক আছে। এমন কোনো বড় ব্যাপার এটা নয়। এরপর বলা হচ্ছে হুইচ অফ দিস ফলোয়িং টপিকস বেস্ট ডেসক্রাইব ইয়োর ওয়েবসাইটস অর মোবাইল অ্যাপ, কোন টপিকগুলো আপনার এই ওয়েবসাইটস এবং আপনার যে মোবাইল অ্যাপ আছে সেটাকে বেস্ট ডেসক্রাইব করে। তো এখানে টপিক সিলেক্ট করতে হবে, সিলেক্ট এ প্রাইমারি টপিক, একটা প্রাইমারি টপিক সিলেক্ট করব। আমার কোন টাইপের টপিক, আমার
এডুকেশন হতে পারে, আমি এডুকেশন দিতে পারি, বা অন্যান্য কোনো টপিকও দিতে পারি যদি আপনি ইচ্ছা করেন। তাহলে আপনার যে টাইপের চ্যানেল বা যে টাইপের ওয়েবসাইট সেটার ক্যাটাগরি এখানে সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। তো আমি আপাতত এডুকেশন দিচ্ছি। এরপর সেকেন্ডারি টপিক একটা চুজ করব। সেকেন্ডারি টপিকে ধরুন আমি দিয়ে দিলাম যে ম্যানুফ্যাকচারার, পাবলিশার, অথর, আর্টিস্ট, এগুলোতে এমন কোনো আতস কাঁচের তলায় রেখে কিছু স্ক্রুটিনি করা হবে না, ঠিক আছে। এরপর বলা হচ্ছে যে হোয়াট টাইপ অফ অ্যামাজন আইটেম ডু ইউ ইন্টেন্ড টু লিস্ট অন ইয়োর ওয়েবসাইট অর মোবাইল অ্যাপ। মানে বলা হচ্ছে কোন টাইপের অ্যামাজন আইটেম আপনি আপনার ওয়েবসাইটে বা মোবাইল অ্যাপে লিস্ট করতে চান। তো আমি কী টাইপের করতে চাই সেটা লিখবো। হ্যাঁ, আমি বুকস করতে চাই, তো কম্পিউটার অ্যান্ড অফিসেস এটা করতে চাই। তারপর যদি ইলেকট্রনিক্সও করতে চাই, আপনি যে টাইপের চান, ধরুন ক্লোদিং চাইছেন বা গ্রোসারি চাইছেন, আপনি যে টাইপের চাইছেন আপনি সেটা এখানে সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। এমন কোনো বড় ব্যাপার নয়। এরপর এখানে বলা হচ্ছে হোয়াট টাইপ আর ইয়োর ওয়েবসাইট অর মোবাইল অ্যাপ। আপনার মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের টাইপ কী। তা সিলেক্ট প্রাইমারি টাইপ সিলেক্ট করি। তো প্রাইমারি টাইপ হিসাবে আমি কি লিখব, আমি কন্টেন্ট ওয়েবসাইট দিতে পারি, কারণ আমি সিরিয়াসলি কন্টেন্ট দিই, তো সেই জন্য কন্টেন্ট ওয়েবসাইট দেবো প্রাইমারিতে। সেকেন্ডারিতে আপনি এইগুলোর মধ্যে চুজ করতে পারেন যে কুপন ডিলস বা নন প্রফিট চ্যারিটেবল অর্গানাইজেশন, ওয়েব ব্রাউজার, এগুলো দিতে পারেন। যদি না দিতে চান তো তাহলে আদার্স সিলেক্ট করতে পারেন, ঠিক আছে, এতে কোনো সমস্যা নেই। এরপর নিচে নামাবো, এখানে লেখা আছে ট্রাফিক অ্যান্ড মনিটাইজেশন। হাউ ডু ইউ ড্রাইভ ট্রাফিক টু ইয়োর ওয়েবসাইট। কীভাবে আপনি আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসেন। তো প্রথমেই আমরা এসইও সার্চ করব। এরপর ডিসপ্লে অ্যাডভার্টাইজিং সিলেক্ট করতে পারি। এরপর ব্লগ সিলেক্ট করব। আপনার যেগুলো ইচ্ছা আপনি করতে পারেন, বা যদি আপনি এসব কিছু দিতে না চান তো তাহলে আদার্সও দিতে পারেন, ঠিক আছে। তো আমি এখন আদার্স দিচ্ছি না, আপনারা দিতে পারেন, ওকে। এরপর বলা হচ্ছে হাউ ডু ইউ ইউটিলাইজ ইউর ওয়েবসাইটস অ্যান্ড অ্যাপ টু জেনারেট ইনকাম। আপনি আপনার ওয়েবসাইট এবং অ্যাপকে কিভাবে কাজে লাগান ইনকাম জেনারেট করার জন্য। তো এখানে দুটো অপশন আছে, প্রাইমারি এবং সেকেন্ডারি। তো আমরা প্রাইমারিটা প্রথমে সিলেক্ট করব। তো প্রথমে আমি ডিসপ্লে অ্যাডভার্টাইজিং দিতে পারি, কারণ আমার ভিডিওতে অ্যাড আছে, তো সেই জন্য আমি ডিসপ্লে অ্যাডভার্টাইজিং দিতে পারি। সেকেন্ডারি সিলেক্ট করতে পারি, কি দিতে পারি, আদার অ্যাফিলিয়েট প্রোগ্রাম দিতে পারি। এতে কোনো অসুবিধা নেই, ওকে। এবং আপনি চাইলে আরও অ্যাড অ্যানাদার করতে পারেন, আপনি আরও অ্যাড করতে পারেন। এরপর বলা হচ্ছে হাউ ডু ইউ ইউজুয়ালি বিল্ড লিঙ্কস। আপনি লিঙ্ক কীভাবে নর্মালি বিল্ড করেন, তো সিলেক্ট করতে হবে। তো এখানে দেওয়া আছে ব্লগ এডিটর, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, HTML, ম্যানুয়ালি ভায়া টেক্সট এডিটর, কীভাবে। আমি আদার্স সিলেক্ট করব, ওই সব কিছু সিলেক্ট করতে যাব না, ঠিক আছে। তো হাউ মেনি টোটাল ইউনিক ভিজিটার ডু ইউর ওয়েবসাইটস অ্যান্ড অ্যাপ গেট পার মান্থ আপনার ওয়েবসাইটে বা অ্যাপে কত ভিজিটার আসে, ঠিক আছে। তো সেটা সিলেক্ট করতে হবে। তো আমার মোটামুটি ধরুন 50,000 থেকে 5 লাখ মতো আসে, তো আমি এটা সিলেক্ট করব। আপনার যেমন ভিজিটার আসে সেরকম আপনি সিলেক্ট করবেন। এরপর বলা হচ্ছে হোয়াট ইজ ইয়োর প্রাইমারি রিজন ফর জয়নিং দ্য অ্যামাজন অ্যাসোসিয়েটস প্রোগ্রাম। অ্যামাজন অ্যাসোসিয়েটস প্রোগ্রাম জয়েন করার জন্য আপনার প্রাইমারি কারণ কি, তো এখানে সিলেক্ট করতে হবে। তো টু মনিটাইজ মাই সাইট, তো এটাই সিলেক্ট করব, আমরা আমাদের সাইটকে মনিটাইজ করতে চাই। এরপর বলা হচ্ছে যে হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস, আমাদের ব্যাপারে আপনি শুনলেন কোথায় থেকে, তো এখানে সিলেক্ট করতে হবে। অনলাইন সার্চ থেকে শুনেছেন নাকি amazon.in সাইট থেকে, ওয়ার্ড অফ মাউথ থেকে, কোথায় থেকে শুনেছেন। আমি অনলাইন সার্চ সিলেক্ট করব, আপনার যেটা খুশি আপনি সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। এরপর এখানে আমাদেরকে ক্যাপচা এন্টার করতে হবে, তো ক্যাপচাটা এন্টার করব। এরপর কন্ট্যাক্ট টার্মস, এটাকে এগ্রি করতে হবে, সিলেক্ট করতে হবে। এরপর ফিনিশ বাটনে ক্লিক করব। আচ্ছা, তো ক্যাপচা নিশ্চয়ই আমরা কিছু ভুল করেছি, তো আবার ক্যাপচাটাকে রিএন্টার করতে হবে। এন্টার করলাম, এরপর ফিনিশে ক্লিক করব। ওকে, তো বলা হচ্ছে কংগ্রাটস রোহন নাগ, থ্যাংক ইউ ফর অ্যাপ্লাইং টু দ্য amazon.in অ্যাসোসিয়েট প্রোগ্রাম। তো আমার স্টোরের ইউনিক আইডি বা অ্যাসোসিয়েট আইডি বা ইউজার আইডি যেটাই বলবেন সেটা হয়েছে এটা 94 আর্নাগ, তারপর 21। তো এরপর আমাদের অ্যাপ্লিকেশনটা অ্যামাজন রিভিউ টিম রিভিউ করবে। তারপর আমাদের কাছে মেল আসবে যে আমাদের অ্যাপ্লিকেশনটাকে অ্যাকসেপ্ট করা হয়েছে কিনা, এবং ইন দ্য মেন টাইম আমাদেরকে ফুলি অ্যাক্সেস দেওয়া হবে এই অ্যামাজন অ্যাসোসিয়েটস অ্যাকাউন্টটাকে অ্যাক্সেস করার জন্য, ঠিক আছে। তো এরপর আমাদেরকে পেমেন্ট অ্যান্ড ট্যাক্স ইনফরমেশন এন্টার করতে হবে, বাট সেটা আমরা এখন করতে পারি বা নাও করতে পারি, কোনো অসুবিধা নেই তাতে। তো আমরা পরে করব না, আমরা এখনই করে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো
তো এন্টার ইওর পেমেন্ট অ্যান্ড ট্যাক্স ইনফরমেশন, এটা নাওয়ে ক্লিক করব। এখানে আপনাকে আরেকবার পাসওয়ার্ড এন্টার করতে হবে, এরপর সাইন ইন। এখানেও 2 স্টেপ ভেরিফিকেশন হবে, এখানেও আপনার মোবাইল নাম্বারকে এন্টার করতে হবে, এরপর প্লিজ সেন্ড ওটিপি, কন্টিনিউ। এখানে বলা হচ্ছে যে মিনিমাম 1000 টাকা ইনকাম হলে তবেই কিন্তু সেটা এনইএফটির মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে উইথড্র করা হবে, সেটা এখানে সিলেক্ট করতে বলা হচ্ছে। তো আমরা এটাকে সিলেক্ট করব। তো ব্যাঙ্ক লোকেশন তো অলরেডি ইন্ডিয়া দেওয়াই আছে, ঠিক আছে। তো এরপর ব্যাঙ্ক কারেন্সি ইন্ডিয়ান রুপিসই দেওয়া আছে। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার নেম, ব্যাঙ্কের যে অ্যাকাউন্ট হোল্ডার বা পেই নেম এখানে এন্টার করতে হবে। তো আমি এন্টার করব। এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেব, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম। এরপর এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটাকে এখানে সেকেন্ড টাইম আবার এন্টার করতে হবে, সেটাও করে দিয়েছি। এরপর ব্যাঙ্ক নেম দিতে হবে, এটা দিয়ে দেবো, অ্যাক্সিস ব্যাঙ্ক। এরপর আইএফএসসি কোড দিতে হবে, আইএফএসসি কোড দিয়ে দিলাম। এরপর সাবমিট অ্যান্ড কন্টিনিউ উইথ ট্যাক্স ইনফরমেশন, এখানে ক্লিক করব। তো তাহলে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেল বা ট্যাক্স ইনফরমেশন সাবমিট হয়ে গেল। এরপর আমরা হোমে আসব। হোমে যদি চলে আসি তো তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে। গেট স্টার্টেডে ক্লিক করব। এখানে আপনাকে আর্নিং ওভারভিউ, মানে লাস্ট 30 দিনে কত আর্নিং হয়েছে, কতগুলো ক্লিক এসছে, কত সেল হয়েছে, সব কিন্তু এখানে আপনাকে দেখিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এবং এই পাশে পুরো সামারি করে দেওয়া হবে। এখানে টোটাল কত আপনার ক্লিক এসছে, কত ফিজ হয়েছে, সব কিছু এখানে ডিটেলে আপনি দেখতে পাবেন। এটা হচ্ছে আপনার এক কথায় সেই ইউটিউব ক্রিয়েটর স্টুডিওর মতো ব্যাপার এখানে। ওকে, বোঝা গেল তাহলে। এর পরবর্তী স্টেপ হলো প্রোডাক্ট লিঙ্ক তৈরি করা বা প্রোডাক্ট লিঙ্ক পাওয়া। মানে আমরা এই যে প্রোডাক্টগুলোকে প্রমোট করব তার লিঙ্ক কোথায় থেকে পাবো বা কিভাবে তৈরি করব। তো এর দুটো অপশন আছে। এই যে সার্চ বার আছে, এখানে এসে আপনি সরাসরি সার্চ করতে পারেন যে প্রোডাক্টটাকে আপনি প্রমোট করতে চান সেটা। ধরুন আমি যদি আইফোন 12 প্রমোট করতে চাই, তো আমি এখানে লিখে সার্চ করব যে আইফোন 12। এখানে বিভিন্ন কালারের আইফোন চলে এলো, ঠিক আছে। তো ধরুন আমি এই আইফোনটা 128 জিবির এই আইফোনটা প্রমোট করব। তার জন্য আমরা কি করব, এই গেট লিঙ্কসে ক্লিক করব, এই পেজটা খুলে যাবে। তো এখানে বিভিন্ন রকমের লিঙ্ক দেওয়া হবে। যদি ধরুন আপনি এই লিঙ্কটাকে আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে চান, তো তাহলে এই লিঙ্কটাকে সিলেক্ট করে এখান থেকে কপি করে নিতে হবে। কিন্তু যদি আপনি ওয়েবসাইটে প্রমোট না করেন, ধরুন আপনি আপনার ইউটিউব ভিডিওর যে ডেসক্রিপশন আছে সেখানে প্রমোট করবেন, তাহলে কি করবেন, তাহলে এই লিঙ্কটাতে কাজ হবে না। তাহলে এই টেক্সট অনলিতে যেতে হবে। টেক্সট অনলিতে যাওয়ার পর এখানে দেখুন এই শর্ট লিঙ্ক, এই শর্ট লিঙ্কে ক্লিক করব। তাহলে এই একটা ছোট্ট লিঙ্ক দিয়ে দিল। এই লিঙ্কটা এখান থেকে কপি করে নেব। এই লিঙ্কটা কপি করার পর আপনার যে ভিডিও ডেসক্রিপশন, সেই ভিডিও ডেসক্রিপশনে আপনি কী করবেন, এইভাবে, মানে এটা যদি ধরুন ভিডিও ডেসক্রিপশন হয়, তো তাহলে এখানে এসে এভাবে পেস্ট করে দিলে হয়ে যাবে। এই লিঙ্কে ক্লিক করে যারা প্রোডাক্ট কিনবে সেখান থেকে আপনি ইনসেন্টিভ পাবেন, বা এক কথায় আপনি সেখান থেকে অ্যাফিলিয়েট মার্জিন পেয়ে যাবেন। ওকে, তো এইভাবে আমাদেরকে লিঙ্ক সংগ্রহ করতে হবে। এটা হলো একটা পদ্ধতি, এবং এছাড়াও আরও একটা পদ্ধতি আছে। তো তার জন্য অ্যামাজনের মেন ওয়েবসাইটে আসতে হবে। এখানে এসে এই বিভিন্ন রকমের প্রোডাক্ট আপনি দেখতে পাচ্ছেন। এই প্রোডাক্টগুলির মধ্যে যে প্রোডাক্টটা আপনি প্রমোট করতে চান, যে কোনো প্রোডাক্ট যেটাই আপনি প্রমোট করতে চান না কেন, ধরুন এই মাস্কটা আমি প্রমোট করতে চাই, তো এই মাস্কটাকে সিলেক্ট করব। এই মাস্কটাকে সিলেক্ট করার পর এই উপরে দেখুন একটা বার খুলে গেছে, অ্যামাজন স্ট্রাইপ, ঠিক আছে, অ্যামাজন অ্যাসোসিয়েট স্ট্রাইপ। এখানে এসে এই গেট লিঙ্কসের নিচে এই যে টেক্সট দেখতে পাচ্ছেন, এই টেক্সটে ক্লিক করব। তো তাহলে দেখুন এখানে এই লিঙ্কটা চলে এলো, ঠিক আছে, এই শর্ট লিঙ্ক চলে এসছে। তো এটাকে এখান থেকে কপি করে নেব। তারপর আপনি যেখানে পেস্ট করতে চান, ধরুন এখানে এসে, এটা যদি ধরুন আপনার ভিডিও ডেসক্রিপশন হয়, এখানে এসে পেস্ট করতে চাইলে পেস্ট হয়ে গেল, ঠিক আছে, এই লিঙ্কটা এখানে চলে এলো। এভাবে আপনি যে কোনো প্রোডাক্টের লিঙ্ক কালেক্ট করতে পারেন, ঠিক আছে। তো তাহলে দুভাবে কালেক্ট করা যায়, একটা সার্চ করে কালেক্ট করা যায়, আর দ্বিতীয়ত আপনি যে কোনো প্রোডাক্ট সিলেক্ট করে তার লিঙ্ক এভাবে পেয়ে যেতে পারেন। ওকে, এই 4th স্টেপে আমি আপনাদেরকে কিছু ওয়ার্নিং দিতে চাই বা কিছু মিস্টেকের কথা বলতে চাই, যেগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। মানে এই মিস্টেকগুলো আপনাদেরকে করলে হবে না, তাহলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হবে, ঠিক আছে। তো প্রথম মিস্টেক হলো, যে মিস্টেক বলবো না এই কথাটা, এটা আপনার একটা রিকোয়ারমেন্ট বলতে পারি। প্রথম হলো যে ইউ নিড টু মেক অ্যাটলিস্ট 3 সেল উইদিন 180 ডেজ।
মানে 180 দিনের মধ্যে বা 6 মাসের মধ্যে আপনাকে অ্যাটলিস্ট 3টে সেল করতে হবে, নয়তো আপনার অ্যাকাউন্টটাকে বন্ধ করে দেওয়া হবে বা সাসপেন্ড করে দেওয়া হবে। সেকেন্ড হলো যে ডোন্ট ইউজ ইউর ওন অ্যাফিলিয়েট লিঙ্ক টু বাই ইউর ওন প্রোডাক্ট। মানে নিজের লিঙ্ক ইউজ করে নিজে কোনো প্রোডাক্ট কিনবেন না, এটাই হলো মোদ্দা কথা। মানে আপনি ভাবতেই পারেন যে নিজের লিঙ্ক ইউজ করে যদি আপনি নিজে কোনো প্রোডাক্ট কেনেন তো তাহলে ওই প্রোডাক্টের জন্য ইনসেন্টিভটাও আপনি পাবেন। তো এরকম একদমই করবেন না। অ্যামাজন এটাকে ট্র্যাক করে নেবে এবং আপনার অ্যাকাউন্টকে সাসপেন্ড করে দেবে। এই ভুলটা একদমই করবেন না, ঠিক আছে? থার্ড হলো ডোন্ট শেয়ার ইউর লিঙ্কস অন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক অর ইনস্টাগ্রাম টু ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। মানে নিজের অ্যাফিলিয়েট লিঙ্ক কখনোই আপনি হোয়াটসঅ্যাপে, ফেসবুকে বা মেসেঞ্জারে বা ইনস্টাগ্রামে ডিএমে কখনোই আপনি আপনার নিজের বন্ধুবান্ধব বা ফ্যামিলি মেম্বারের সঙ্গে শেয়ার করবেন না। এই ভুলটা একদমই করবেন না, বারবার বলছি কিন্তু এই ভুলটা একদম করবেন না। অ্যামাজন কিন্তু এটাকে ট্র্যাক করে নেবে এবং আপনার অ্যাকাউন্টকে সাসপেন্ড করে দেবে। এই ভুলটা খুবই মারাত্মক ভুল, মানুষ করে ফেলে, এটা একদমই করবেন না। কখনো হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে শেয়ার করবেন না, মনে থাকে যেন, বারবার বলছি। এবং ফোর্থ যে মিস্টেক সেটা হলো যে ডোন্ট ইউজ ইউআরএল শর্টনার্স লাইক বিটলি, শর্ট ইউআরএল, টিনি ইউআরএল। মানে কোনো ইউআরএল শর্টনার ইউজ করবেন না, যেমন ধরুন বিটলি, শর্ট ইউআরএল, টিনি ইউআরএল, এই যে ইউআরএল শর্টনারগুলো আছে সেগুলোকে কোনোভাবেই ইউজ করবেন না। এই থার্ড পার্টি ইউআরএল শর্টনার অ্যামাজন অ্যালাউ করে না। অ্যামাজনে যখন আপনি লিঙ্ক তৈরি করেন তখন ওখানেই একটা অপশন থাকে শর্ট ইউআরএল, ওখানেই ইউআরএলটা শর্ট হয়ে যায়। তাই আদার্স কোনো শর্ট ইউআরএল বা ইউআরএল শর্টনার ইউজ করবেন না, অ্যামাজন এগুলোকে অ্যালাউ করবে না, আপনার অ্যাকাউন্টকে সাসপেন্ড করে দিতে পারে, ঠিক আছে? তো মেনলি এই 4টে মিস্টেক আমরা করে ফেলি এবং আমাদের অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্টকে সাসপেন্ড করিয়ে ফেলি। তো এই মিস্টেকগুলো একদমই করবে না, এগুলোকে অ্যাভয়েড করবেন, ঠিক আছে? তো এই ছিল ভিডিও। আমি আপনাদেরকে পুরোটাই যতটুকু আমি নিজে জানি ততটুকু আপনাদেরকে জানিয়ে দিয়েছি, শিখিয়ে দিয়েছি। এর পরবর্তী যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটা কেমন লাগলো সেটা যদি ভালো লেগে থাকে সেটাও জানাতে পারেন, ঠিক আছে? তো ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।